আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে উপস্থিত হয়েছি আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আসলে আমার নবীজি হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আওলাদকে যারা মহাব্বত করবে না, যারা আমার আওলাদের সাথে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, তারা কখনো মুমিন হতে পারবে না। মুমিন হতে চাইলে সর্বপ্রথম আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করতে হবে এবং সাথে সাথে আওলাদের রসুলকে মহাব্বত করতে হবে। তো সুতরাং যারা আওলাদের রসুলের সাথে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, তারা কখনো বাস্তব মুমিন হতে পারবে না। এটা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। একদিন আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরাইশ বংশ, আপনিও কুরাইশ বংশ, তবে কুরাইশের আরও অনেক বংশ রয়েছে, হাশেমি আরও বিভিন্ন বংশ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা আপনার রসুলের বংশধর, আমরা ছাড়া আরও বিভিন্ন যে বংশগুলো রয়েছে, তারা একে অপরের সাথে দেখা হলে কেমন মুচকি হাসি, সুন্দর ভাষায়, হাসি খুশি ভাষায় কথা বলে, কিন্তু যখন আমাদেরকে দেখে, আমরা যারা আপনার রসুলের সাহাবী, আমরা যারা আপনার রসুলের আত্মীয় স্বজন, বংশধর, আমাদেরকে দেখলে তারা চেহারা কালো করে ফেলে। এমনকি তাদের চেহারা দেখে বোঝা যায় তারা আমাদেরকে দেখতে পারে না, আমাদেরকে ঘৃণা করে। তখন আমার নবীজি বলেন, হে আমার চাচা, শুনুন, আপনাদেরকে যদি মহাব্বত না করে, যে ব্যক্তি আমার আওলাদে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করবে, দুশ্মনী করবে, ঘৃণা করবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না, বাস্তব মুমিন হতে পারবে না। এমনকি আমার নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি বাস্তব মুমিন হতে হয়, তাহলে তার অন্তরে তার জীবনের চেয়েও আমি রসুলকে ভালোবাসতে হবে, তার জানের চেয়েও আমি রসুলকে বেশি ভালোবাসতে হবে, এবং সাথে সাথে আমার আওলাদকে মহাব্বত করতে হবে। আমার আওলাদকে মহাব্বত করার নামই হচ্ছে ঈমান। আর যারা আমার আওলাদের সাথে বেয়াদবি করবে, তারা কখনো বাস্তব মুমিন হতে পারবে না। তো যে ব্যক্তি মুমিন হবে না, সে ব্যক্তি তো অবশ্যই জাহান্নামে যাবে। তো অনেকে এখন বর্তমানে দেখা যায় আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, এবং শিয়া নামে একটা দল রয়েছে, যে দলটি আওলাদে রসুলকে গালি দেয় কিন্তু সাহাবে কেরামকে না। যে ব্যক্তি আওলাদে রসুলকে বেশি মহব্বত করে কিন্তু সাহাবে কেরামকে গালি দেয়, শিয়া নামে একটা দল রয়েছে, আমরা আশা করি অনেকে চিনি। যে দলটি যে সাহাবে কেরামকে গালি দেয়, সিদ্দিক আকবর, ফারুক আজমকে, ওনাদেরকে গালিগালাজ করে, কিন্তু এদিকে আওলাদে রসুলের মহব্বত দেখায়। কিন্তু যারা আওলাদে রসুলের মহব্বত দেখাবে, সাহাবীদের সাথে দুশ্মনী করবে, তার